যে টাস্ক ফোর্স ছিল তাতে আপনি ছিলেন। দুটো ইম্পর্টেন্ট অপারেশন, চিটাগং পোর্ট স্ট্রাইক এবং করাচি অয়েল পোর্টে মিসাইল গাইডেড শিপসের অ্যাটাক। এই দুটোই আপনার কাছ থেকে শুনতে চাইবো। প্রথমে আইএনএস বিক্রান্ত, যেখানে আপনি ছিলেন, সেটা চিটাগংয়ে কি স্ট্রাইক করলো? দেখো, আমরা তৈরি ছিলাম, আমাদের গো সিগন্যাল আসেনি। ওয়ার অর্ডার্স ওয়ার ভেরি এক্সপ্লিসিট, উইচ টাস্ক ফোর্স শু ডু হোয়াট, কী করতে হবে। বিক্রান্ত টাস্ক ফোর্সকে বলা হয়েছিল যে তোমরা অপারেট করছো নর্থ অফ দি আমাদের বে অফ বেঙ্গলেতে। সুতরাং আমরা আগে থেকে 21 দিন আগে থেকে আমরা বলেছিলাম that contraband control. What is contraband control? I said any ship bound for then East Pakistan would not cross this north-south line because we had ships patrolling there. If any merchant ship came to discharge port, either in Chittagong or in তখনকার দিনে খুলনাতে, চালনাতে, তখন ওটা বলেছিল যে তোমরা যেতে পারবে না, তোমরা ফিরে যাও, আমরা এখানে কন্ট্রাব্যান্ড কন্ট্রোল করেছি। যে যেতে চাইছো তাকে আমরা অ্যারেস্ট করতাম, পারমিটেড আন্ডার ল। সেইভাবে শুরু হয়েছিল। সুতরাং আমরা জানতাম যে ওই দিক দিয়ে হয়তো আসবে না। অ্যান্ড দেন থার্ড ফোর্থ নাইট উই গট দ্য সিগন্যাল অ্যাটাক। অ্যাটাক মিনস ডিস্ট্রয় এনিথিং হুইচ ক্যান বি অ্যাকচুয়ালি আমাদের শত্রু জাহাজ। কিন্তু আমরা বেরিয়ে, আমরা যে আইল্যান্ডে ছিলাম, বেরিয়ে নর্থ গেলে 150 মাইল আমরা গেলেই আমরা এসে যেতাম আমাদের যে সিহক ছিল, অ্যালিজে ছিল, যারা বিক্রান্ত থেকে উঠতো, দে কুড ডেলিভার ওয়েপন্স। ইম্পর্টেন্ট থিং ইজ ওয়েপন্স ডেলিভারি। জাহাজ যত দূরে থাকুক না কেন, কিন্তু আমরা ওয়েপন্স ডেলিভারি। তবে আমাদের একটা, আমরা কেন বিক্রান্তকে করেছিলাম আরও, বিক্রান্ত তখন মনে রেখো, তখন নর্থ ইস্ট মনসুন আমরা যাকে বলি। আর যদি এরোপ্লেন ওড়াতে হয়, হোয়াট ইজ নোন এজ উইন্ড অন ডেক। ইফ ওয়েন ইউর ক্যাটাপোল্ট লঞ্চ টেকিং প্লেস, তোমাকে হয়তো 12-15 থেকে 25 নট পর্যন্ত উইন্ড। বিক্রান্ত হ্যাড এ লিমিটেশন অফ স্পিড ফর reasons that she was really pulled out with one boiler not working, Okay. which was banded. But she still had 4টে boiler ছিল, steamship. সুতরাং boiler is necessary for steam. তো বিক্রান্ত আমরা যখন বেরোলাম, on the 4th itself, Vikrant first attack by Seahawk aeroplane, destroy aeroplane on ground in Chittagong, in the air base. Simple. চিটাগং এয়ারবেস শেষ হয়ে গেল। সে একেবারে সিহক থেকে শুরু করলে, দেন অ্যালিজে এয়ারক্রাফট। নাও সিহক could strafe and could also carry load of rockets and small bombs. Alize could carry bombs, big bombs. So Alize and Seahawk both, they attacked the Chittagong airport. That means it is unusable. What they call is a runway busting bombs. রানওয়েটাকে পুরো তছনছ করে দিয়েছিল পুরো। এছাড়া এটিসি কন্ট্রোলও তছনছ হয়ে গিয়েছিল। এটিসি কন্ট্রোল যেটা বলি আমরা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তুমিও জানো সেটাও আমরা ভেঙে দিয়েছিলাম। দি মোমেন্ট ওরা বেরিয়ে এলো, তখন আমরা গেলাম, দুটো যুদ্ধজাহাজ, ব্রহ্মপুত্র, আই ওয়াজ দেয়ার অ্যালং উইথ বিয়াস। উই বম্বার্ডেড। আমাদের 4.5 ইঞ্চ শেল আমরা যেটাকে বলি, এক একটা শেল, যেটা শেলের 3টে পার্ট হয়। একটা হচ্ছে নোজ ফিউজ, একটা হচ্ছে যেটাকে বলি আমরা এক্সপ্লোসিভ উইদিন এ শেল, অ্যান্ড লাস্ট হচ্ছে প্রোপালশন। সুতরাং আমরা এইভাবে করেছিলাম যে নোজ ফিউজটাকে, which will destroy ground targets, and also like ATC, other approach, anything which hits it. We bombarded Chittagong on 5th. We went in, knew there's nobody there. In the meantime, Kamorta and Kavrati, they are looking for hunting for submarines.
মানে দুটো ছোট যে দুটো জাহাজ ছিল সেগুলো এবার সাবমেরিন হান্ট করছে। দে আর সবাই, বিকজ আইডেন্টিটি অফ এ সাবমেরিন আন্ডার ওয়াটার ইজ নট এস্টাবলিশ। তো উই বম্বার্ডেড, স্টার্টেড অফ। দেন উই স্টার্টেড মুভিং আপ লিটল নর্থ। ওখানে সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ নট ভেরি ফার অফ। এখন যে সেন্ট মার্টিনস নিয়ে প্রচণ্ড কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিন্তু ওখানে আমরা খুবই কাছে থেকে দেখেছি, সুতরাং কথাগুলোকে আমি ঠিক বিশ্বাস করি না। ওকে, সত্যি কথা। আর ওটা অনেক নর্থেতে, যতটা তুমি বে অফ বেঙ্গলের নর্থেতে যাবে, ইয়োর এক্সিট রুট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রি। সুতরাং ওটাতে অতটা হবে না, তার কারণ ওকে আটকে দেওয়া যেত। কিন্তু গোয়িং ব্যাক টু 71, উই লুকড ফর এনি মোর টার্গেট। নাও এইভাবে বিক্রান্ত ওয়াজ অ্যাকচুয়ালি বিং অপারেটিং। বেসিক্যালি their aeroplane eventually moved a little west and could hit Khulna and Chalna. Again, Siok is an attack aircraft. Alize could carry bombs which are being normally anti-submarine. আর আমরা জাহাজ কিন্তু আমরা খুলনা চালনাতে যাইনি, ব্রহ্মপুত্র ব্যাস, উই স্টেড ব্যাক দেয়ার। না, একটা ইন্টারেস্টিং কথা বলি, স্যাম ম্যানেকশো যখন বলল আইদার সারেন্ডার অর ইউ নট এক্সিস্ট পাকিস্তানি সোলজারদের, তুমিও জানো আমরা যদি 93,000 প্রিজনার অফ ওয়ার নিয়ে থাকি, যে কত সংখ্যায় ওরা রেখেছিল, ভেবেছিল আমরা ল্যান্ড। তা স্যাম ম্যানেকশোর ওটা উনি যেটা বলেছিলেন, ইট ইজ নোন। মার্চ মাসে যখন ইন্দিরা গান্ধী বললেন, স্যাম do something, বলে yes madam, but বলো what is it but? He said this is March, I'll be ready only by end October, early November. বলো what do you mean? বলে sir please madam, please listen, most of the soldiers are on the west and north. I have a very few soldiers in the east. I have got to transport east. Monsoon would have started by then. Once monsoon starts, please remember, a tank becomes going over paddy field most hazardous because it sinks. And the northeast monsoon is only setting in about end November. I'll be ready. Madam, I can tell you one thing, Prime Minister, that I'll be ready by then. Sir, এবার যদি আমরা অ্যাডমিরাল একটু ওয়েস্টার্ন ফ্রন্টে আসি, করাচি অয়েল স্ট্রাইকস অন করাচি এবং স্ট্রাইকিং দ্য পোর্ট অফ করাচি, এইটা কিভাবে ভারতীয় নৌসেনা করলো? এটা কিন্তু আই থিঙ্ক এটা তুমি বলতে পারো একটু রিভেঞ্জ হয়েছিল। আমি বলি 65-এতে যখন ওয়ার হলো পাকিস্তানের সঙ্গে, নেভি ওয়াজ টোল্ড ডু নট ক্রস নর্থ অফ ওখা, north of Okha in the Arabian Sea. Now, Navy was held back. We did not have possibly a number of ships also under refit those days. So that's why they lobbed, 2 ships came and lobbed shells. Now, we felt humiliated. What was Navy doing? Very rightful question. তুমি জিজ্ঞেস করো নিশ্চয়ই যে নেভি কী করছিল তখন। নেভি তখন ওরকম ছিল না, প্রথম কথা। কিন্তু আমরা ইন্টেলিজেন্স দিতাম আমাদের অ্যালিজে এয়ারক্রাফট দিয়ে, যেখানে ল্যান্ড ফাইটিং চলেছিল। অ্যালিজে হ্যাজ গট হোয়াট ইজ নোন অ্যাজ এ ফিক্সেশন। দ্যাট মিনস ইফ আই রিসিভ এ সিগন্যাল ওয়্যারলেস ফ্রম এ, then I receive a signal from B, I can always triangulate and say, there's something moving over there which is actually can possibly be a land war, be a enemy craft. ওদের বর্ডার থেকে ওরা ট্রান্সমিট করছিল। কিন্তু we prepared totally by saying what the West side found, that by then we have got the missile boat. He said we are going to hit Karachi from a distance. Gunships cannot do, only missile.
missile had a range, but it is still 30 kilometers. 30, তখনকার দিনে range of a missile going 30 kilometers, these are all anti-ship missile. Please remember that nobody actually, now we have gone into anti-land missile. তখন ছিল, they are equally effective within the range. কিন্তু ওদের পেলোডটা এত বেশি ছিল না, তার কারণ they are supposed to destroy, as a matter of fact, ship, which is not a heavy target. সেই জন্যে আমরা ঠিক করেছিলাম how to go. The missile boat did not have, I repeat, did not have the endurance to go. So we decided to tow. It is a unique operation. Even the পরে যখন রাশিয়ানরা এসেছিল, আমি তো অনেক পরে রাশিয়াতে গেছি 80-তে, ভেবে দেখো, তখন 9 বছর হয়ে গেছে। And that time I brought the missile destroyer, INS রানা। আমি 1 বছর তখন আমরা রাশিয়ান শিখেছিলাম। ওদের সঙ্গে যখন কথা বলতো, even that time they are in awe. এটা কিভাবে সম্ভব? এটা কি করে সম্ভব হলো? কিভাবে হয়েছিল স্যার? এই তো বললাম, আমাদের বোটগুলোকে আমরা রিফুয়েল করলাম, বললাম তোমরা এই লাইনটা ক্রস করবো না। তারপরে কিলতান জাহাজ ওদের টো করে কিছুটা, প্লিজ রিমেম্বার, একটা হচ্ছে পেলোড আর একটা হচ্ছে তোমার এন্ডুরেন্স। ওরা ফুল ট্যাঙ্কেতে হলে বললে ফুল ট্যাঙ্ক হলে আমরা মেরে ফিরে আসতে পারবো না, বললো ঠিক আছে। সো উই টোড দেম অ্যান্ড দে সেট আউট, অ্যান্ড অন দ্য রেডার ওয়েন এভার দে স আউটসাইড কারাচি হারবার, জানতো এটা ওয়ারশিপও হতে পারে, ওদের মার্চেন্ট শিপ bringing stores from abroad. So we fired missiles, and that is what is known as today. That's why 4th of December is remembered when the first missile attack took place in Karachi. আমরা এখন নেভি ডে সেলিব্রেশন করি। নেভি ডে সেলিব্রেট হয় তাই জন্য 4th of December। সেই জন্য হয়। We carried out, and it was devastating because আমাদের আরেকটা ছিল, তখন যে অ্যাডমিরাল নন্দা ছিলেন, he actually grew up in Karachi before partition. আচ্ছা, he worked in the port. তো উনি জানতেন পুরো পোর্টটা? I mean, he knew Karachi like a native, like the back of his palm. Yeah, because he was born, he was in Karachi. তাই উনি জানতেন এক্স্যাক্টলি কোথায় মারলে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে, and he saw the development. What an amazing story. Absolutely. Thank you so much. Thank you so much. বারবার ত্বকে এটা কেন হয়? বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু, আর স্কিনে হতে পারে জ্বলুনি আর লালচে ভাব। ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন, এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট। ডেটল স্কিন কেয়ার সাবান, স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা। দাঁতের শিরশিরানি, সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত। সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র 20 টাকায়। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, ক্যালকাটা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা, প্রতিটি সাব ডিভিশন ভিত্তিক দক্ষ রিপোর্টার সন্ধান চাইছি আমরা। আগ্রহীরা অভিজ্ঞতার প্রমাণ সহ সম্পূর্ণ বায়োডেটা ইমেল করুন hr@calcuttanews.tv। যোগাযোগের শেষ তারিখ 24 ডিসেম্বর 2025। আজকাল বাচ্চাদের টিফিন নিয়ে মায়েরা খুব চিন্তিত, আমি নই। মুখরোচক আছে তো, হেলদি টিফিন স্ন্যাক্স, নেই কোনো প্রেজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যালস। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে।
কাকে ঘষার প্ল্যান আছে? টয়লেট কে? কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া হয়। না না, টয়লেটও তো পরিষ্কার করা হয়। তবুও হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি? হারপিক আছে না, এর গাঢ় ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত কড়া দাগ দূর করে, হলুদ ভাব দূর করে, আর কি সুন্দর গন্ধ। নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না? পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। শত ঝঞ্ঝায় অবিচল, আগুন যাকে পারে না হারাতে, সর্বদা নির্ভয় নির্ভীক সবল, চিরদিন স্ট্রং রাখে নির্মাণ। টিএমটি বার একমাত্র শ্যাম। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। ফিরলাম বিরতির পর আবারও নজর রাখবো ইকো পার্কের দিকে। ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। নিউ টাউনের গৌরাঙ্গনগর ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য